আপু, তোমার ভিডিওর মিউজিকগুলো কোথা থেকে ডাউনলোড করেছো? তোমার ভিডিওর মিউজিকগুলো অনেক সুন্দর। একটা ব্লগ ভিডিও করার জন্য কোথা থেকে মিউজিক ডাউনলোডে সবচেয়ে ভালো হয়? আচ্ছা, কপিরাইট ফ্রি মিউজিকগুলো কোথা থেকে আমরা খুঁজে পাবো? তোমার ভিডিওর মিউজিকগুলো তুমি কোথা থেকে ডাউনলোড করেছো? একটা ব্লগ ভিডিওকে সুন্দর করে তুলতে হলে মিউজিকটা সবচেয়ে বেশি জরুরি। আর এই মিউজিকগুলো 100% কপিরাইট ফ্রি, আর এই মিউজিকগুলো ওয়াইটি থেকেই নেওয়া। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আপনাদের মাঝে চলে আসলাম আমি সানা খান, আর আপনারা দেখছেন মমসান ফ্যামিলি ব্লগার। বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের মাঝে আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আমি ইউটিউবে ব্লগ ভিডিও করার জন্য যে এত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কোথা থেকে ডাউনলোড করি। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে আপু, তুমি এত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কোথা থেকে ডাউনলোড করো, আর তোমার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকে কোনো কপিরাইট আসে না? তো আমি একটা কথাই বলতে চাই যে না, আমার এই ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে কোনো প্রকার কপিরাইট আসে না। আর আমি ওয়াইটি থেকেই, মানে ইউটিউব স্টুডিও থেকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ডাউনলোড করে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে নিলাম 1 কাপ। আর চা না খেলে তো পুরোটা দিনটাই ভালো যাবে না। আর এটা একটা বদ অভ্যাস বলতে গেলে বলা যায়, কারণ আমার সকাল সকাল ঘুম থেকে উঠে একদম চা খাওয়ার একটা নেশাই হয়ে যায়। তো নাস্তাটা সেরেই আজকে লাঞ্চে বানাবো হচ্ছে চাপা শুটকি ভর্তা। আর এই চাপা শুটকি ভর্তা আমাদের অনেক পছন্দ, আমাদের কাছে অনেক ভাল লাগে। আর আমাদের ঘরে এই চাপা শুটকি ভর্তাটা বেশি খায়। আর অ্যাকচুয়ালি কি আমরা না মানে একটু ঝাল, একটু ভর্তা টাইপের আইটেমগুলো আমরা বেশি পছন্দ করি। তো এটা হচ্ছে আমার আম্মুর হাতের একদম স্পেশাল চাপা শুটকি ভর্তা, সাথে শুকনো মরিচ আর কাঁচা মরিচ হচ্ছে, আর ধনিয়া পাতাও দেওয়া হয়েছে এখানে, দেশি ধনিয়া পাতাটা। মানে এটা আমার আম্মুর হাতের স্পেশাল ভর্তা। আর এখানে অনেকটা মরিচ দেওয়া হয়েছে, তো যার কারণে একদম লাল হয়ে গেছে। মানে চাপা শুটকির ভর্তাটা একদম লাল লাল ঝাল করে খেতে না মানে অনেকটাই টেস্ট লাগে, আমার কাছে তো অনেক ভাল লাগে। তোমরা অনেকেই আমাকে কমেন্টস করে আমার কাছ থেকে জানতে চাও যে আপু, তোমার ভিডিওর মিউজিকগুলো অনেক সুন্দর, আর তুমি এই এত সুন্দর মিউজিকগুলো তুমি কোথা থেকে ডাউনলোড করো? আপু, তোমার এই মিউজিকে কি কোনো কপিরাইট না? তো আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমার এই মিউজিকে কোনো প্রকার কপিরাইট আসে না। আর আমি এই সুন্দর সুন্দর মিউজিকগুলো আমি ওয়াইটি স্টুডিও থেকে ডাউনলোড করে থাকি। আর আরেকটা কথা, আমরা যারা নতুন ব্লগার আছি, মানে নতুন ব্লগ ভিডিও বানাচ্ছি, ডেইলি ব্লগ ভিডিও আমরা যারা বানাচ্ছি, তাদের ব্লগ ভিডিওগুলো আরও আকর্ষণীয়ভাবে করার জন্য আমি মনে করি একটা মিউজিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই ব্লগ ভিডিওতে মিউজিকগুলো আমাদের কপিরাইট ফ্রি দিতে হবে। আমরা যদি কপিরাইট মিউজিকগুলো ডাউনলোড করে আমাদের এই ব্লগ ভিডিওতে দেই, তাহলে এতে আমাদের ভিডিওর এবং আমাদের চ্যানেলের জন্য অনেকটাই প্রবলেম হবে। কারণ এই কপিরাইট মিউজিকগুলো যদি আমরা আমাদের ব্লগে দেই, তাহলে আমাদের কোনো লাভ হবে না, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে, আমি কপিরাইট ফ্রি মিউজিকগুলো কোথা থেকে ডাউনলোড করি? আমি কপিরাইট ফ্রি মিউজিকগুলো ওয়াইটি স্টুডিও থেকে ডাউনলোড করি। ওয়াইটি স্টুডিওতে যখন আপনারা যাবেন, তখন কিন্তু দেখবেন যে এত মিউজিক আছে যে বলার বাহিরে। তার মধ্যে অনেক মিউজিকগুলো ভালো লাগে, আবার অনেক মিউজিকগুলো কিন্তু ভালো লাগে না। মানে আমার কথা হচ্ছে যে ব্লগ ভিডিওতে যেই মিউজিকগুলো দিতে হয়, যেই মিউজিকগুলো ব্লগ ভিডিওটাকে আরও বেশি আকর্ষণভাবে করতে পারে, সেগুলো কিন্তু ওয়াইটি স্টুডিওতে অনেকটা আমি দেখি নাই। কারণ আমি ওয়াইটি স্টুডিও পুরো আমি মানে মিউজিকগুলো শুনে ফেলছি, ধরতে গেলে অনেকটাই শুনছি, কিন্তু আমার কাছে কিন্তু বেশি একটা মিউজিক ভালো লাগেনি। কিন্তু তার মধ্যে কিছু মিউজিক আছে, যে মিউজিকগুলো যদি আপনারা ব্লগ ভিডিওতে দেন, তাহলে আপনার ভিডিও মানে আরও সুন্দর লাগবে, আরও আকর্ষণ লাগবে। কিন্তু লাইফ টাইম গ্যারান্টি যে আপনাদের ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আসবে না।
কারণ এই মিউজিকগুলো পুরো কপিরাইট ফ্রি। আর এই মিউজিকগুলো সম্পূর্ণ ইউটিউবই আপনাকে দিয়েছে যে আপনাদের ভিডিওতে দেওয়ার জন্য, ঠিক আছে। তো আজ এটা ইউটিউব দিয়েছে, সেখানে তো আপনাদের কখনোই মানে কপিরাইট আসার কোনো কথাই না। তো এখানে 100% গ্যারান্টি যে কোনো প্রকার কপিরাইট আসবে না। তো অবশ্যই তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে। আমি ভিডিওর মাঝেই আমি স্ক্রিনশট দিয়ে আমি কিভাবে কপিরাইট ফ্রি মিউজিকগুলো ডাউনলোড করেছি সব কিছু ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর আমি লাইব্রেরি থেকে ডাউনলোড করছি, আমি পুরো ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো যাতে তোমাদের জন্য একদম সহজ হয় আর তোমরা যেন এই কপিরাইট ফ্রি মিউজিকগুলো তোমাদের ভিডিওতে ব্যবহার করতে পারো। তো বন্ধুরা আমি স্ক্রিনশটগুলো একে একে দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা একটু ভালোভাবে দেখে নাও আর লক্ষ্য করো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি ইউটিউব স্টুডিও থেকে ইউটিউব মিউজিক লাইব্রেরিতে চলে এসেছি। আর এখানে তোমরা দেখো যে ইউটিউব আমাদেরকে অনেকগুলো কপিরাইট ফ্রি মিউজিকগুলো যে আমরা আমাদের ভিডিওতে ডাউনলোড করে দিতে পারবো। তো এখানে আমাদের কোনো কপিরাইট আসবে না। তো বন্ধুরা তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে এখানে দেখতে পারবে সার্চ অর ফিল্টার লাইব্রেরি একটা অপশন আছে। এখানে ক্লিক করলে তোমাদের কিছু অপশন দেখাবে, যেমন মুড, আর্টিস্ট নেম, ডিউরেশন, মানে সার্চ ফিল্টার। আর্টিস্টের নাম দিয়ে মিউজিকগুলো সার্চ করলে তোমাদের এখানে সেই মিউজিকগুলো চলে আসবে। তো বন্ধুরা দেখে নাও আমি এখানে সার্চে ক্লিক করলাম, আর সার্চে ক্লিক করার পরে আমি যে মিউজিকগুলো ডাউনলোড করতে চাই আর্টিস্টের নামগুলো আমি এখানে লিখে দিব। তো অটোমেটিক আমাকে সেই আর্টিস্টের মিউজিকগুলো আমার কাছে শো করবে। তো বন্ধুরা এরপর দেখো আমি এখানে একটা আকাশ গান্ধী নামের একটা আর্টিস্ট আছে যার মিউজিকগুলো এত ভালো আর আমার কাছে এত ভালো যে যার কারণে তোমরা আমাকে কোশ্চেন করো যে আপু তোমার এই এত সুন্দর মিউজিকগুলো তুমি কোথা থেকে ডাউনলোড করেছো। তো আকাশ গান্ধী নামে যে আর্টিস্ট আমি তার মিউজিকগুলোই আমি ডাউনলোড করে থাকি। তো দেখো বন্ধুরা আমি আকাশ গান্ধী নাম লিখে সার্চ করেছি, তো ওনার যতগুলো মিউজিক ছিল সবগুলো একে একে চলে এসেছে। আর ওনার সবগুলো মিউজিকই আমার কাছে অনেকটাই ভাল লাগে। তো হাতের ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড বাটন, এই ডাউনলোড বাটনে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের অটোমেটিক ভিডিওগুলো ডাউনলোড হয়ে যাবে তোমাদের ফাইলে। আর তোমরা যে কোনোভাবেই তোমরা এই ভিডিওর মিউজিকগুলো দিয়ে এডিটিং করে তোমাদের ব্লগ ভিডিওটাকে আরও বেশি আকর্ষণীয় করতে পারো। তো বন্ধুরা তোমাদের যদি আরও কিছু জানার থাকে করে জানাবে। আর তোমরা যদি আমার থাম্বনেল বানানোর টিউটোরিয়াল দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবে। তো নেক্সট ভিডিও আমার থাম্বনেল বানানোর টিউটোরিয়াল দিয়ে তোমাদের মাঝে আমি চলে আসবো। তো বন্ধুরা আজকের মতন আল্লাহ হাফেজ।